হরে কৃষ্ণ। বিবাহিত নারীদের সিঁদুর পরার কারণ আমরা দেখতে পাই, সনাতন ধর্মাবলম্বীদের বেশিরভাগ নারী বিবাহিতর পর সিঁদুর পরে। তো সিঁদুর কেন পরে, সিঁদুরের কি কাহিনী, কেন বা পড়তে হবে, তা আজকে এই বিষয়ে আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে দেবকিশোর গোবিন্দ দাস। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনবেন এবং সবাইকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। সিঁদুর পরার মাধ্যমে এটা প্রকাশিত হয় যে নারীটি বিবাহিত। সিঁদুর পরার মাধ্যমে বধূ স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। সিঁদুরের রং লাল, আর লালকে ধর্মীয় শাস্ত্রে শান্তির প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে। আবার লাল হচ্ছে দেবী সতী ও পার্বতীর শক্তির প্রতীক। দেবী সতীকে একজন আদর্শ পতিব্রতা রমণী হিসেবে জ্ঞান করা হয়, কেননা তিনি তার পতির সম্মানের জন্য নিজ জীবন ত্যাগ করেছিলেন। দেবী পার্বতীকে অখণ্ড সৌভাগ্যের দেবী হিসেবে জ্ঞান করা হয়। তাই বিবাহিত রমণীরা দেবী সতী ও পার্বতীকে সিঁদুর রূপে তাদের মাথায় ধারণ করেন। ব্রহ্মাণ্ড পুরাণে সিঁদুরের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সিঁদুর প্রস্তুত হয় টার্মারিক, লাইম ও মার্কারির মিশ্রণের ফলে। এই মার্কারির রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সিঁদুর পরা হয় সিঁথিতে, যেখানে পিটুইটারি নামক এক শিরা রয়েছে। এই স্থানটি হচ্ছে অনুভূতির কেন্দ্রবিন্দু। এই স্থানটিকে ব্রহ্মস্থানও বলে। এই স্থানে সিঁদুর দেওয়ার ফলে স্থানটি শীতল থাকে। ভাগ্যলক্ষ্মী যে 5টি স্থানে বাস করেন তার একটি হচ্ছে সতী নারীর মস্তক। সুতরাং সিঁদুর পরিধানের মাধ্যমে লক্ষ্মী দেবীকেও সম্মান জানানো হয়। সিঁদুর মহিলাদের কপালের আশপাশ থেকে ঘামরূপ যে দূষিত জল নির্গত হয় তা শুষে নেয়। সিঁদুর ধর্মীয় আবেগকে বর্ধিত করে ও কাম উপভোগকে নিয়ন্ত্রিত করে। লাল হচ্ছে আগুন, রক্ত ও শক্তির রং। সুতরাং সিঁদুর দেওয়ার মাধ্যমে ওই নারীর দিকে কেউ যেন খারাপ দৃষ্টিতে না তাকায় তারও সাবধানতা দেওয়া হয়। দেবী পার্বতী যে সমস্ত বিবাহিত রমণীরা সিঁদুর পরিধান করেন তাদের রক্ষা ও সৌভাগ্য প্রদান করেন। সীতা ঠাকুরানী, শ্রীমতী রাধা ঠাকুরানী, দ্রৌপদী দেবী সবাইরই সিঁদুর পরার কথা শাস্ত্রে আছে। তুলসী দাসকৃত রামচরিত মানসে আছে, হনুমান সীতা দেবীকে সিঁদুর পরিধান করার কারণে জিজ্ঞেস করলে দেবী উত্তর দিয়েছিলেন তিনি তার পতির দীর্ঘায়ু কামনা করে প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরেন। এই কথা শুনে হনুমান ভাবলেন, যদি প্রভু রামচন্দ্রের আয়ু বৃদ্ধি পায় তবে শুধু সিঁথিতে কেন পরব। এই বলে হনুমান তার সর্বাঙ্গে সিঁদুর মেখেছিলেন প্রভু রামচন্দ্রের পরম আয়ু বৃদ্ধির জন্য।